গুড ইভিনিং সবাইকে। স্বপ্নের রাজকন্যা অদ্বিতীয়া চ্যানেলে সবাইকে আবারও স্বাগত। আজকে আমি এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। মোটামুটি পরপর কতগুলো ব্লগ পেতে থাকবে, কারণ আমরা একটা ট্যুর প্ল্যানিং করেছি। কোথায় যাচ্ছি সেটা আস্তে আস্তে তোমরা দেখতে পারবে। একটা গাড়িতে অলরেডি মামা, মেজদি, রাজ আর বাবা চলে গেছে। আমি, মা আর বাবান দাঁড়িয়ে রয়েছি আমাদের বাড়ির এখানে। এখানে দাঁড়িয়ে রয়েছে অরিন্দম মন্দির সামনে। তো এই যে মা রয়েছে টুপি টাপি পরে, আর ওদিকে ভাই চলে গেছে। এই যে পেছন দিকে ভাই যাচ্ছে, ভাই আবার কি আনতে যাচ্ছে। তো চলো দেখতে থাকো আমার চ্যানেলটায়। আমি স্টেশনে আগে যাই, তারপরে আবার কথা হবে তোমাদের সাথে। চলো তাহলে দেখতে থাকো। সো আমরা শালিনা স্টেশনে এসে গেছি। বেশ অনেকক্ষণ হয়েছে, যেহেতু মা বাবা দুজনেই বয়স হয়েছে। মা একটু টেনশানে হাত পা কাঁপছিল। তো এই যে আমরা অলরেডি উঠে গেছি, একটু কষ্ট করেই যেতে হবে। কী করা যাবে, শেষ সময়ে যাব ঠিক করেছি জায়গাটায়। এটা সারপ্রাইজ। এবারে তোমরা বলো দেখি আমরা কোথায় যাচ্ছি, সমুদ্র না পাহাড়, দেখি তোমরা বলতে পারো কি না। তো যাই হোক, মানে পৌঁছে গেছি, জায়গাটাও বসে গেছি। খাবার দাবার ক্ষীরে ভাজা খেতে বসে গেছি। এই যে এরা সবাই আছে এখানে। এই যে আর এই যে আমার ভাই আছে, দাঁড়াও, বাবান, মা, ওইদিকে মামা আছে। ওই যে মামার পা দেখা যাচ্ছে, মামা রয়েছে। ভীষণ খিদে পেয়ে গেছে সবাই। জোরে ট্রেন চলছে। এখন ঘড়িতে বাজে প্রায় 9:30 বাজে। হালকা স্ন্যাক্স খেলাম, চিড়ে ভাজা খেয়েছি। তো ট্রেন বেশ জোরে চলছে। ফাঁকা সিট আছে, এখনও লোক এই দুটো রিজার্ভেশন সিটটা এখনও ওঠেনি লোক, তাই জন্য সেই সিটে বসে আছি। যা আলোটা নিচ্ছিল। আচ্ছা যাই হোক, তো বসে আছি। মা তো ভয়ে ভয়ে শুয়েছে, বলছে আমার ঘুম আসবে না। তো বহু বছর পরে যাওয়া এইভাবে রাত্রে ট্রেনে। বেসিক্যালি আমার বাবা প্রচুর রোজগার করেছেন ঠিকই, কিন্তু যেহেতু ব্যবসা, যাওয়ার কোনো ফুরসত পায়নি বাবার সাথে। আর মা বরাবরই বাবার সঙ্গে যেতেই পছন্দ করতো বলে আমাদের ওভাবে বেড়াতে যাওয়াটা হয়নি। কিন্তু ভগবানের আশীর্বাদে হয়তো মা বাবা জীবনের শেষে হলেও ট্যুর করছি কিছু ছোটো ছোটো, তাদেরকে নিয়ে সাথে করে। অনেকেই তো বাবা মার সঙ্গে যেতে ঠিক পছন্দ করেন না, কিন্তু হয়তো দায়বদ্ধতা বলো, ভালোবাসা বলো, কমিটমেন্ট বলো, যাই বলো না কেন, সেখান থেকে দাঁড়িয়ে আমরা তাদেরকে নিয়েই যাচ্ছি সাথে করে, যেখানেই যাই না কেন। আগেরবার দেখেছিলে বোলপুর গিয়েছিলাম, দীঘা গেছিলাম, ছোটো ছোটো ব্লগ দিয়েছিলাম। এবারেও আশা করছি ছোটো ছোটো হবে, ঠিক আছে। ভোর 4:49 বাজে এখন। দেখো জানলাটা খুলেছি, আর আধা ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা এখনও দেখাবো না, এই ব্লগের শেষে ঠিক দেখতেই পাবে, কিংবা একটু পরে, খানিক পরে দেখতে পাবে। এই দেখো জানলার ভিউটা। মোটামুটি জানলাটা খুলেছি, মামা এখানে শুয়েছিল, ওই জন্য এইখানে মামা গেছে, ওদিকে মায়ের কাছে। ওই জন্য দেখো, এই দেখো কি দারুণ লাগছে ভোরবেলাটা, শীতের ভোরবেলা দারুণ লাগছে। চারদিকটা আবছা আবছা অন্ধকার, আবছা আলো আসছে, ভালো লাগছে। সারা রাত ঘুম হয়নি, এক ফোঁটাও ঘুম হয়নি, চুপচাপ করেছিলাম। দেখো হালকা অন্ধকার হয়ে গেছে এদিকটা, আবার আলো আস্তে আস্তে আসবে, চিন্তার কোনো কারণ নেই। চলো সঙ্গে থাকো। গুড মর্নিং সবাইকে, আমার প্রিয় বন্ধুরা, আমার চ্যানেলের সব বন্ধুরা, আমার মেম্বাররা, আমার ফ্যামিলি মেম্বাররা, সবাইকে গুড মর্নিং। আমরা তাহলে পুরী নেমে গেছি। এখন বাজে হচ্ছে 6:07, একটু লেট হয়ে গেল, তো যাই হোক নেমে গেছি। তো সবাই মিলে নেমে পড়েছি পুরীতে। আমরা বলেছিলাম কোথায় যাচ্ছি তোমাদের জানাবো না, আমরা এসে গেছি পুরী। এবারে ফুল মাস্তি হবে সবাই মিলে, ফ্যামিলির সবাই মিলে মস্তি হবে। এই দেখো ছবি তুলতে ব্যস্ত, ওই দেখো ছবি উঠছে। আর এই যে ক্যামেরাম্যান দেখেছো। চলো যাওয়া যাক একেবারে। তো অটোতে বসেছি, অটো করে হোটেল দেখা চলবে, কোন হোটেলটা পছন্দ হয়। অটোতে রয়েছি আমি, বাবান, মা আর বড় মামা আছে, ঠিক আছে। চলো দেখা যাক কোন হোটেলটা ঠিকঠাক মনের মতো হয় আমাদের। এই রাস্তা, স্টেশনের রাস্তাটা একদম ভালো নয়, অটোর মধ্যে তার মধ্যে কথা হয়েছে অটোতে।
বলো মা, ওকে মেরে দেবে গাড়ি, আর গাড়ি আসছে রে। আয়, এই আয় আয়, ওই ওই আয়, দেখো সকালবেলায় ভক্ষণ খা, ওলে বাবালে, ওলে বাবালে, হ্যাঁ কি মজা না, আছে আছে, যাও এবার যাও, আমরা ভিডিও করবো, মারবো কিন্তু, লাগছে আমার, বেশি লাগছে, আচ্ছা ঠিক আছে। টায়ার্ড হয়ে গেছি, এখানের অটোওয়ালারা যা করলো, উল্টো জায়গায় উল্টো দিকে আমাদের নিয়ে গিয়ে প্রচুর টাইম লস করলো। সেই কখন ট্রেন থেকে নেমেছি, কোনো মিনিংলেস, ভীষণ বিরক্ত হয়ে গেছি। প্রচুর হোটেল ঘুরে 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 তারপরে এসেছি। মারা যেখানে প্রথম এসেছিলো, মা বললো ছোটোবেলায়, সেই দিকটায় এসেছি এবং এসে অ্যাট লাস্ট জেকে ইন বলে একটা হোটেল পাওয়া গেছে। ঠিক আছে, জেকে ইন পাওয়া গেছে, পার ডে 1000 রুপিস করে ওদের ভাড়া। তো ওইটা নিয়েছি, 3টে রুম নিয়েছি, যেহেতু আমরা 7 জন মেম্বার আছি, 3টে রুম নিয়েছি। আর কি করা যাবে, এই মুহূর্তে আর কিছু করার নেই, যা এখানে হাই প্রাইস রেট, কোনো লো কিছু ব্যাপারই নেই এই সময়। তো আগে থেকে আমি বলছি, আমার যা অভিজ্ঞতা হলো, আগে থেকে বুকিং করে তোমরা আসবে, নাহলে প্রচুর ঠকতে হবে, প্রচুর ঠকতে হবে। তো এখন সকাল অলরেডি 9:21 বাজে, টায়ার্ড হয়ে গেছি, রাত্রে একটু ঘুম হয়নি, চোখ মুখের অবস্থা খুব খারাপ, দেখতেই পাচ্ছ। ফ্রেশ হব, পুরো স্নান ফান করে নেবো একবারে, করে নিয়ে সি সাইডটা সামনেই আছে, হেঁটে হেঁটেই হাঁটা পথ, ওই 5 মিনিট 10 মিনিট লাগবে হাঁটা পথ। তো চলো দেখা হচ্ছে, ফ্রেশ হয়ে নিই, তারপরে দেখা হবে, ঠিক আছে? চলো দেখতে থাকো, সঙ্গে থাকো স্বপ্নের রাজকন্যা অদ্বিতীয়া চ্যানেলে। তো গাইস, এখন বাজে 11:30। আমি খুব টায়ার্ড ছিলাম, তাই জন্য পরিষ্কার করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আমার নিউ ড্রেস আপ, ভেবেছিলাম এখানে একটু শীত থাকবে, কিন্তু যথেষ্ট গরম আছে, যথেষ্টই গরম আছে। ঠান্ডা ঠান্ডা জলে স্নান করে নিলাম, এখন বেশ নিজেকে ফ্রেশ লাগছে। আমি তো এসে একটু মুড়ি খেয়ে নিয়েছিলাম, তাই জন্য আমি আর ব্রেকফাস্ট করতে যাইনি। মাও অল্প মুড়ি খেয়ে নিয়েছে ঘরে, বাবা আছে, বাবার খাবারটা নিয়ে আসবে, বাবাকে জল বিস্কুট খাইয়ে নেওয়া হয়েছে। ওরা বিচের কাছে গেছে, সময় লাগবে বললে, তো তাই জন্য বাবাকে বিস্কুট জল খাইয়ে দিয়েছি। মা শুয়েছে, বাবা শুয়েছে, আর আমি বারান্দাটায় বসে আছি। ছোট্ট একটা বারান্দা, ওই যে দূরে দেখছো, ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে, এখান থেকে বসে কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে? তো দেখা যাক কতক্ষণে আবার মেজদিদের আগমন হয়, ওরা সবাই খেয়ে দিয়ে আসবে পেট মোটা করে, আর আমার স্নান হয়ে গেছে আগেই, কি মজা। আমি যাবো না, আমার প্যান্টও ছিঁড়ে দিয়েছো তুমি বলছো, ঠিক হয়েছে, সবাই ভিডিও করতে চলে যাক, সবাই ভিডিও করতে দেখি মুখটা। বেশ হয়েছে, বাজু করে থাকো, বাজু করে থাকো, না ঠিক হয়েছে, সবাই টাতে করলে দেবে, চলো আমি যাই, পড়ি দুপুরবেলা একটু রেস্ট করে নিলাম, দুপুরের লাঞ্চটা হোটেলেই খেয়ে নিয়েছিলাম, আর বেরোয়নি। চলো এখন একটু বেরোচ্ছি, মেজদিরা বেরিয়েছিল, আমি বেরোয়নি, একটু বেরোচ্ছি। চলো বিচ সাইডটায় যাওয়া যাক, একটু রেস্ট করছিলাম, প্রচুর টায়ার্ডনেস ছিল, ঠিক আছে? ঘুম যদিও আসেনি, টায়ার্ডনেস তো প্রচুর মশা রয়েছে, এইটা সব থেকে আশ্চর্যের বিষয়। বেশ ঠান্ডা হাওয়া বইছে, তো এই জন্য কানের টুপিটা দিয়ে নিয়েছি। আবার ঠান্ডা লাগালে যা ভয়ঙ্কর অবস্থা আমার হয়েছিল, পুরীর ট্রিপটা হতো কিনা আমি জানতাম না,
এতই খারাপ অবস্থা, পুরো আমার পুরো মাথাতে কফ জমে গিয়েছিল, বুঝলে? এটা দেখছো, এই সেকেন্ড ফ্লোরটাতে আমরা আছি। সেকেন্ড ফ্লোরটা থেকে আমি সারাটা সকাল থেকে দেখেছি সমুদ্রটাকে। মাথার সেই ঠান্ডা লাগা, কফ জমে একশো অবস্থা হয়েছিল। সেখান থেকে দাঁড়িয়ে অনেকটা রিকভারি করেছি, কিন্তু ডাক্তার বলেছে কোনোভাবে ঠান্ডাটা যেন আবার না লাগে। দুজনকে একসঙ্গে হাত ধরতে হবে না, একজনকে ছাড়, মাকে ছাড়, আমি ধরছি, মাকে ছাড়, আমি ধরছি। ও মা ছাড়ো, ওকে ছাড়ো, ওকে ছাড়ো, ওকে ছাড়ো। এই যে মা, মাম্মি তোমার ঘুমই হয়েছে কি না বলো? ঘুম হয়েছে, খিদে হয়েছে, মশা কামড়েছে, বলো। আবার বেড়াতে যাচ্ছি, চাদর খালি খুলে যাচ্ছে হাওয়াতে। আর কি তো বলবো, অসুস্থ মানুষ বেরিয়েছি মনের জোর নিয়ে, আর কিছু না। যাচ্ছে, হ্যাঁ এই যে দেখছে তো, মামা ডাইরেকশন দিচ্ছে, মেজি হাত নাড়িয়ে অনেক কিছু বলছে, আর সঙ্গে যাচ্ছে নন্দীবাবু। হ্যাঁ, নন্দীবাবু এখানে আবার স্লিপার পরবে না, সে আবার বলছে বুট জুতো পরবো। এই বালিয়াড়ির দেশে বুট জুতো পরলে হয় বলো? বালি ভর্তি হয়ে যাবে না? ওই জন্য জোর জবরদস্তি স্লিপার পরানো হয়েছে। আর রাজ কোথায় ঘুরে বেড়াচ্ছে ভগবান জানে, বাবানকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই সামনে বাবান, ওই যে সামনে। মামা আবার নস্টার কিনেছে, ওই দেখো আমার মা বলছে আবার মামা আবার নস্টার কিনেছে, বল দেখো অবস্থা। ভালো লাগছে। হ্যাঁ, ভাইয়ের বিষয়ে তো বলতেই হবে না। নোংরা এই বার্নিং ঘাটে আমার ঢোকার মতন অবস্থা নেই। বেনারস আর এখানে সেম, এই দেখো সমস্ত ওপেনলি বেনারসে যেভাবে হয় ঠিক ওইভাবে এখানে হচ্ছে। আমি মাকে ওই জন্য ঢোকাইনি, ঠিক আছে? এখানে হচ্ছে, প্রচুর মানুষ রয়েছে, এখানে প্রচুর মানুষ রয়েছে। এটা একটা অতি করুণ দৃশ্য, যেখানে সব কিছু শেষ হয়ে যায়, তাই না? আগুনে পুড়ে সব কিছু শেষ হয়ে যায়। এই যে স্বর্গদ্বার লেখা আছে মেন গেটটায়, আমি দেখাচ্ছি, দাঁড়াও, মেন গেটটায় আছে এখানে। ওদের ভাষায়, উড়িয়া ভাষাতে লেখা আছে স্বর্গদ্বার। প্রচুর মানুষ ঢুকছেন, এখানে একটা মন্দিরও আছে, বুঝলে? সেই মন্দিরটায় দেখার জন্য। আর ডুবে যাচ্ছে এত বালি, এই বালির মধ্যে দিয়েই দেখ পা ডুবে যাচ্ছে আমাদের। এই যে মায়ের পাও ডুবে যাচ্ছে, আমাদের পাও। বাবা কি হাওয়া! আরে এই যে সমুদ্র, বিস্তীর্ণ সমুদ্র। এই মিস্তি উঠ চড়বি, বাবা কি ঠান্ডা হাওয়া দিচ্ছে, কি ঠান্ডা হাওয়া দিচ্ছে রে। চলো দেখো, আমাদের ছোট্ট বন্ধু কতগুলো, এই দেখো মা, এই দেখো কতগুলো বাচ্চা ঠান্ডার মধ্যে ঘুমাচ্ছে জড়সড় হয়ে। একটা কচ্ছপ, কচ্ছপটা মরে গেছে, দেখেছো? ভেসে এসেছে কচ্ছপটা। খালি ছবি তুলে দিচ্ছে, আর ওর ছবি আমরা তুলছি, দেখেছো? এই দেখো ছবি তুলছি। একটা কচ্ছপ এখানে জলের জীব মারা গেছে, সবাই আমরা ছবি তুলছি। কত কষ্ট হয়েছে না জানি মৃত্যুটা এর, তাই না? বডিটা পড়ে রয়েছে কেমন নিথর হয়ে। কত বড় ছিল, তাই না? কত বড় ছিল, দেখো কেমন এখন মরে পড়ে রয়েছে। সমুদ্রের ঢেউ একবার ওকে নিয়ে যাচ্ছে আর একবার ডাঙায় ফেলছে।
কত দোকান পাশার, কত রকমের দোকান, রংবাহারি, কত কি জগন্নাথ, কৃষ্ণ, কি সুন্দর দেখো, কত রকমের কাঠের কাজ করা আছে। এখানে শঙ্খ রয়েছে, কত রকমের শঙ্খ। আমরা তো শঙ্খ আগেই কিনেছিলাম দীঘা থেকে, তো এখানে ওই জন্য আর শঙ্খর দিকে তাকাচ্ছি না। এখানে দেখো কত পালসের সেট রয়েছে, কি সুন্দর সুন্দর, কি সুন্দর সুন্দর সেট রয়েছে। দেখো এখানে দারুণ সুন্দর সেট রয়েছে। এদিকে কাঁসা পিতলের সমস্ত দোকান, আমার মায়ের প্রিয় জিনিস এসব, বাসন কোসন, কাঁচা পিতল, যত কিছু। ওখানে গেঞ্জি, এখানে পালসের সেটটা ভারী সুন্দর, কি সুন্দর দেখো, সেটগুলো ভারী সুন্দর দেখতে, কি সুন্দর সেটগুলো, খুব সুন্দর। অনেক দোকান, অনেক স্টল, চিন্তার বাইরে স্টল, বাপরে বাপ অনেক। আর তার সাথে সাথে এই যে বালি ডুবে যাচ্ছে পায়ে, এই সমস্যা। আর ওদের দুজনের কি যে এত কথা বুঝে পাই না, আমার কাশি ধরে গেছে এর মধ্যেই। সন্ধ্যা আহ্নিকের ব্যবস্থা এদের, সন্ধ্যাবেলার পুজো দেখো তোমরা, দেখো সন্ধ্যাবেলার পুজো এদের। এই দেখো, এই দেখো ঘটি আসছে, আরতি করছে। वीडियो काढत जाऊ तुम्ही आपण आलो पाहिजे। आंटी थोड़ा कैमरा को तिकडून होय ना बाई, तुम्ही नका जागा व्हिडिओ करा ना, आरती त्याच्यात येऊ। नाही नाही, आरती सुरू झाली का वीडियो को कौन सा बंद करने का बटन नहीं का, तो आएगा ना, पॉज हो गया, पॉज हो गया। और बंद करने का होगा तो खाली बोलो, यहाँ से ऐसे बंद। सगळा गेला ना माझा। हाँ पॉज का ये ना, ये पॉज ना, ये कैमरा है। हाँ यहाँ से ही स्टार्ट होगा आप तो। हाँ यहाँ से वीडियो।
শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ নারায়ণ বাসুদেব হে নাথ নারায়ণ বাসুদেব हे नाथ नारायण वासुदेव हे नाथ नारायण वासुदेव पापा रे না না বলবি সুন্দর একটা সন্ধ্যা আরতি দেখলাম। আমাদের কলকাতা শহরে গঙ্গা আরতিটা দেখেছি, এখানে জগন্নাথ আরতি হয়, আরে সুন্দর দেখলাম। সবাইকে দেখাতে পারিনি ঠিকই, কিন্তু নিজে দেখেছি, পুরোটা ভিডিও করে নিয়েছি, মাকে দেখাবো। মা যেহেতু পারে না, মানে ঠেলামেলি হচ্ছে, ঠেলামেলির মধ্যেও আমি ভিডিওটা করার চেষ্টা করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা আসবে তারা নিজের চোখে দেখতে পারবে। যে বয়স্করা আছেন, আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন, তারা হয়তো আসার ক্ষমতা রাখতে পারছেন না, তারা ওখান থেকে বসেই দেখতে পারবেন। এত সুন্দর একটা সন্ধ্যা আরতি দেখলাম, মনটা ভরে গেছে পুরো। সবাইকে তাই জন্য দেখানোর জন্য আমি ভিডিও করছি। খুব কষ্টে ঠেলামেলি হয়েছে, তার মধ্যেও করেছি। খুব 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 সুন্দর করেছে গঙ্গা আরতিটা। বাচ্চা বাচ্চা সমস্ত পণ্ডিতজিরা আছে এখানে, একদম ছোট ছোট বয়সের, খুব সুন্দর। তারপরে তো দেখলে উঠের পিঠে উঠে যা ভয়ঙ্কর বাবা, একবার এদিকে হেলে, একবার এদিকে হেলে, একবার এদিকে হেলে, একবার এদিকে হেলে। ও ফুটে ভয় লেগে গেছে, নামতে পারছি না, কি ভয়ঙ্কর বাবারে। তার মধ্যে দিয়েও উঠেছি। তো এখন বাবাকে নিয়ে বসে আছি। বাবা একদম কেনাকাটি করতে দিচ্ছে না, মানে কয়েকটা শার্ট দেখা হচ্ছে নেওয়ার জন্য, জগন্নাথের মূর্তি দেওয়া।
দেখো যেখানে এসেছি সেখানে কিছু জিনিস কিছু স্মৃতি তো নিয়ে যাবো বলো। বাবা একদম কেনাকাটি করতে দেয় না, কি বিরক্ত লাগে বলো তো। যেন বাবাকে টেনে হেঁচড়ে এখানে নিয়ে এসে বসিয়েছি আর ওদেরকে বলেছি তোরা কেন। বাবুর জন্য বাবু বলেছে ব্ল্যাক কালারে নিয়ে আসবি, জগন্নাথ দেবের গায়ের রং ব্ল্যাক, আমি ব্ল্যাক কালার করবো। দুর্ভাগ্য এত যে ব্ল্যাক কালারটা উঠে গেছে, ব্ল্যাক কালারটা আর পাওয়া যাচ্ছে না। তো ওর জন্য একটা ব্লু কালারে নেওয়া হয়েছে, ভারী, ওটাও খুব সুন্দর। ব্লু কালারে নেওয়া হয়েছে। বাবানকে বলা হলো তুই দেখ, বাবানেরও একটা পছন্দ হয়েছে। তো আমাদের ওখানের এক ভাই আছে, মুদিখানার দোকানের ভাই, তার জন্য নেওয়া, তার ছেলের জন্য একটা নেওয়া হয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর। এটা কিন্তু সারপ্রাইজ ভাই, তুমিও দেখছো কিন্তু, তুমি দেখলে যেন আবার বলে দিও না, ঠিক আছে? আগে থেকে সারপ্রাইজ হয়েছে। তো যাই হোক, চলো, হয়তো আমি এখনই এই ব্লগগুলোকে পোস্ট করতে পারবো না, পুরোটা আমাকে এডিট করতে হবে, পুরো সুন্দর করে সাজাতে হবে। সাজিয়ে আমি কিন্তু সবাইকে দেখাবো এবং আশা করছি আমার চ্যানেলটা আরও বেশি মানুষরা পছন্দ করবেন, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার উৎসাহ দেবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন স্বপ্নের রাজকন্যা অদ্বিতীয়া চ্যানেলে। এদের কেনাকাটা শেষ হলো, এই যে ব্যাগ ভর্তি করে, এই যে আমার ব্যাগ ভর্তি করে জিনিসপাতি কেনাকাটি করেছে সবাই মিলে, বুঝলে? সবাই মিলে কেনাকাটি করেছে।